যে বিবাহিত, তোর যে বউ আছে। পেয়ে গেছি। পেয়ে গেছেন মানে কি পেয়ে গেছেন? আর আপনারা আমার পথ আটকে দাঁড়িয়েছেন কেন? মডেল পেয়ে গেছি। মডেল? কিসের মডেল? কে মডেল? আপনিই তো মডেল। জি না, আমি কোনো মডেল। এই যে মিথ্যা কথা বলতেছেন, আপনি এত সুন্দর, এত স্মার্ট, আপনার তো জন্মই হয়েছে মডেল হওয়ার জন্য। এটা সবাই বলে, কিন্তু আমি কোনো মডেল নই, যদিও মডেলিং করার ইচ্ছা আছে। ইচ্ছা আছে? হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট 5,000 টাকা দিয়ে দাও। ধরেন। আমি আসলে কিছুই বুঝলাম না, আপনারা আমাকে টাকা দিচ্ছেন কেন? আপনাকে সাইন করলাম। আমি হলাম ইউনিক জুয়েলার্স এর মালিক, তো আমাদের জুয়েলারির একটা বিজ্ঞাপনের জন্য মডেল খুঁজতেছি। আমার মনে হইতেছে আপনি ওই মডেলের জন্য পারফেক্ট। কি বলছেন? আপনি ইউনিক জুয়েলার্স এর মালিক? আমি তো খবরে দেখেছিলাম ইউনিক জুয়েলার্স এর মালিক তো একটু বয়স্ক ছিল, বাট আপনি তো দেখছি পুরো ইয়াং। ছেলে, মালিকের ছেলে। আমি তো লন্ডন ছিলাম, গতকাল রাতেই ল্যান্ড করলাম। ওয়াও, আমার কি সৌভাগ্য, আপনাকে আমি দেখতে পেরেছি। আপনার ফোন নাম্বারটা কি আমি পেতে পারি? হ্যাঁ অবশ্যই, আপনার ফোনটা দেন। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া? প্লিজ আমাকে ভাইয়া বলে ডাকবেন না, আমার নাম মাসুদ। আমি মিথিলা। মিথিলা? আপনার নামটা তো আপনার মতোই সুন্দর। কিরে, তুই ইউনিক জুয়েলার্স এর মালিকের ছেলে তাই না? আজকে বাংলাদেশে ল্যান্ড করছিস তাই না? তুই যে গ্রামের মাস্টারের ছেলে আর থাকিস ভাড়ায়, তাও আবার উত্তরাতে। মামা, মেয়ে পড়াইতে গেলে তো একটু মিথ্যা কইতে বুঝছো। তুই একটু না, তুই পুরোটাই বল, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু কথা সেইটা না। কথা হইতেছে তুই আমার কাছ থেকে টাকা নিয়ে মেরে দিলি কেন? আরে পাগল, এর ইমপ্রেস করার জন্য মাথায় যেটা ধরছো মামা, আমি ওইটাই করছি। যাক, ভালো করছিস। এবার আমার টাকা আমার ফেরত। টাকা পয়সা তো এখন নাই, বেতনটা পাই তারপর তোরে দিন। কই তুমি? কেন? আরে আমি তো তোমার অফিসে, তুমি তো সকালবেলা কিছু খাও নাই আর দুপুরে টিফিনটাও নিয়ে আসো না, এই জন্য তোমার জন্য তোমার পছন্দের তরকারিতে টিফিন নিয়ে আসছি। আরে তোমার টিফিন নিয়ে আসতে কে বলছে? রাগ করতেছো কেন? তুমি কি অফিসের কাউকে বলছো যে তুমি আমার বউ? হ্যাঁ বাবু, আমি আসতেছি, আরেকটু অপেক্ষা করো। ও মা গো, তুমি এনে কি করতেছো? ফোনে কার সাথে কথা বলতেছিল? আর বাবুটা কি? আমার বন্ধু। কিন্তু তোমার তো এই নামের কোনো বন্ধুর কথা আমি শুনিনি। আমার মুখে কোনোদিন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নাম শুনছো? এই নামেরও আমার একটা বন্ধু আছে, ওর বাবা ইতিহাসের টিচার ছিল, এই জন্য এই নামটা রাখছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন চলো। চলো মানে? কোথায় চলো? কোথায় যাবো? তুমি বলছিলে না ছুটির দিনে আমাকে ঘুরতে নিয়ে যাবা, এই জন্য আমি আমার পছন্দ মতো একটা নতুন শাড়ি পরছি। না না, আজকে যাওয়া যাবে না, আজকে জরুরি কাজ আছে। কি জরুরি কাজ? ওই যে ফোন করলো না আমার বন্ধু বাবু, ও অ্যাক্সিডেন্ট করছে, মারা গেছে, ওরে মাটি দিতে যেতে হবে। কি আবল তাবল বলতেছো? সে যদি মারাই যায় তাহলে তোমাকে ফোন কিভাবে করবো? বাবু নামের আমার দুইটা বন্ধু থাকতে পারে না? জান, তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে। বাট শোনো না বাবু, তুমি না বলেছিলে তোমাদের ইউনিক জুয়েলার্স এর মডেল বানাবে আমাকে? না না, মডেল বানানোর প্ল্যানিং ক্যান্সেল। ক্যান্সেল? আরে বাবা, তুমি কয়দিন পর ইউনিক জুয়েলার্স এর মালিকের বউ হবা। এই বেটা, মরতে চাইলে 10 চাক্কার ট্রাকের নিচে যে মর, রিক্সার সামনে মরলে হইব? এনে তো পড়লে তুই মরবি না, হাত পা ভাঙবো। এই ছেলেটা কে? ও তো আমার বয়ফ্রেন্ড। আমি জেলে গেছি, তুমি আমার ভুলে গেছো। ভুলে যে তুমি আরেকটা পুরো লগে প্রেম করতেছো? না মিথিলা, এটা হইতে পারে না। তুমি আমার প্রেমিকা ছিলা, প্রেমিকা আসো এবং প্রেমিকা থাকবে। চলো আমার সাথে। আমার গার্লফ্রেন্ডের হাত ছাড়। তোরে কিন্তু হাত ছাড়তে কইছি। তোরে হাত ছাড়তে কিন্তু কইছি আমি। হাত ছাড়। তোমরা দুজন কি আমার হাত টেনে লম্বা বানায় ফেলবা নাকি? বাবু, এই তুই ওর বাবু গলি কে? তুমি এটা কি করলা বাবু? তুমি তো ওরে চিনো না।